জান্নাতীদেরকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চমানের খাদ্য দান করবেন, যে খাদ্য দুনিয়ার কোনো খাদ্যর সাথে মিলবে না। দুনিয়ার খাদ্য থেকে জান্নাতের খাদ্যের মান অনেক গুণ বেশি। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারিমের ৫৫ নম্বর সূরার নাম সূরা আর রহমান। এই সূরা আর রহমানের ৬৮ নম্বর আয়াতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদের খাদ্যের সম্পর্কে বর্ণনা করেছেন। জান্নাতীদের খাদ্য কীরকম খাদ্য হবে, জান্নাতীদের খাদ্যের নামগুলো কীরকম হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহি মা ফাকিহাতু ওয়ান নাখলু ওয়ার রুকমান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দিবেন সেখানে খাবার হিসাবে, যারা জান্নাতে যাবে তাদেরকে খাদ্য হিসাবে আল্লাহ দিবেন ফলমূল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে খাবার জন্য দিবেন খেজুর। আমার বন্ধুরা, যেই খেজুর আমরা দেখছি এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম খেজুর, উচ্চমানের খেজুর দান করবেন। আমার ভাইয়েরা, আজকে দেখা যায় খেজুরের দাম অনেক বেশি। আমরা দুনিয়ায় থাকে কেউ খেজুর খাইতে পারি না, কারো অর্থের অভাব। এই অর্থের অভাবে খেজুর ক্রয় করে খাওয়ার আমাদের সামর্থ্য নাই। কিন্তু যারা জান্নাতে যাবে, দুনিয়ার খেজুর থেকে বেশি সুগন্ধিযুক্ত এবং বেশি সুস্বাদু খেজুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতীদেরকে ডালিম দেওয়া হবে। যেই ডালিম আমাদের এই দুনিয়ায় ডালিমের নেই, দেখতে আকার আকৃতি দুনিয়ার ডালিমের মতো, কিন্তু জান্নাতে যে ডালিম দেওয়া হবে সেই ডালিমের স্বাদ এবং সুগন্ধি দুনিয়ার ডালিমের স্বাদ ও সুগন্ধির থেকে অনেক গুণ বেশি। ভাইজানেরা, এই ডালিম আপনাদেরকে খাদ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করবেন। আল্লাহ জান্নাতে আমাদেরকে খাদ্য হিসাবে খেজুর দান করবেন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে খাদ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আরো ফলমূল দান করবেন। আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনুন। আল কোরআনুল কারিমের ৫২ নম্বর সূরার নাম সূরা তুর। এই সূরা তুরের ২২ নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিউ ওয়া লাহমিম মিম্মা ইয়াস্তাহুন। আর আমরা তাদেরকে বাড়িয়ে দেব ফলমূল ও গোস্ত, যা তারা কামনা করবে। আমার ভাইয়েরা, যারা জান্নাতে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে খাদ্য হিসাবে দিবেন গোস্ত। যেই গোস্ত তারা কামনা করবে জান্নাতে, সেই গোস্ত তাদেরকে খাদ্য হিসাবে তাদের সামনে জান্নাতে তাদেরকে পরিবেশন করা হবে। আমার ভাইয়েরা, একটা জান্নাতি মানুষের কত দাম একটু খেয়াল করে শোনেন। আমরা দুনিয়ায় অর্থের অভাবে অনেকেই গোস্ত ক্রয় করে খেতে পারে না। ক্রয় করে খাইলেও আমাদের মন মতো ক্রয় করে খাওয়ার সামর্থ্য আমাদের কারো নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দারা দুনিয়াতে জান্নাতের আমল করে জান্নাতে হবে, জান্নাত পাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে গোস্ত খাদ্য দিবেন, খাদ্য হিসাবে গোস্ত দিবেন। যা তারা কামনা করবে সেই গোস্ত তাদেরকে দেওয়া হবে। যারা গরুর গোস্ত খেতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কামনা করলে গরুর গোস্ত দান করবেন। যারা পাখির গোস্ত খেতে চাইবে
আল্লাহ রাব্বুল আলামিন তারা যেই কামনা করবে সেই গোস্ত তাদেরকে দান করবেন। এমন এভাবে উটের গোস্ত এমন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাদ্য হিসাবে দিবেন। এখানে এই আয়াতের মধ্যে বলা হয়েছে যা তারা কামনা করবে, যেই প্রাণীর গোস্ত তারা খেতে চাইবে যেগুলো হালাল, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাণীর গোস্ত তাকে খাদ্য হিসাবে দান করবেন, খেতে দিবেন। আমার ভাইয়েরা, জান্নাতের খাদ্য সব চাইতে দুনিয়ার খাদ্য থেকে উচ্চমানের এবং উন্নত আর সুস্বাদু এবং সুগন্ধতে ভরা। আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনুন, জান্নাতীদের খাদ্য হিসাবে মানুষকে যে খাদ্যগুলো দেওয়া হবে সেই খাদ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমের 2 নাম্বার সূরা বাকারার 25 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মানুষের জান্নাতে যে খাদ্যগুলো দিবে সেই খাদ্যগুলো বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠ করে আলোচনা করেছেন। আমার বন্ধুরা, আল কোরআনুল কারিমের 25 নাম্বার সূরায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের খাদ্য সম্পর্কে আলোচনা করেছেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাসাবিয়া। আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনেন, জান্নাতে যারা যাবে তাদেরকে জান্নাতে যখন এই খাদ্য হিসাবে খাদ্য পরিবেশন করা হবে তখন জান্নাতীরা বলবে, আমাদেরকে এইরূপ খাদ্য তো দুনিয়ায় থাকতে দেওয়া হয়েছিল, ইতিপূর্বে দেওয়া হয়েছিল, আমরা তো দুনিয়ায় এই খাদ্য খেয়ে এসেছি। যেই ফল, কাঁঠাল ফল আমাকে পরিবেশন করা হয়েছে, এই কাঁঠাল ফল তো আমরা দুনিয়াতে খেয়েছি। যে আম আমাকে খেতে দেওয়া হয়েছে এই আম তো আমরা দুনিয়াতে খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই আম, সেই কাঁঠাল আকৃতিতে দুনিয়ার আম ও কাঁঠালের মতো হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতে কাঁঠাল দিবেন, যে জান্নাতে আম দিবেন, দুনিয়ার কাঁঠাল ও আম থেকে জান্নাতের কাঁঠাল ও আম খাইতে বেশি সুস্বাদু, বেশি সুগন্ধময়, সুঘ্রাণ ছুটে যাবে, অন্তর তৃপ্তি পাবে এবং সবচাইতে বেশি স্বাদযুক্ত খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষকে দান করবেন। আমার বন্ধুরা ও আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনেন, যারা জান্নাতে যাবে তাদের জান্নাতে খাদ্য হিসাবে এইরকম কাঁঠাল সুস্বাদু ফল দেওয়া হবে, কিন্তু জান্নাতের মধ্যে যে খাদ্য দেওয়া হবে, আজকে যে খাদ্য দেওয়া হয়েছে, যেই ফল দেওয়া হয়েছে, ধরে নেন তাকে আনারস দেওয়া হয়েছে, যে আনারস জান্নাতের মধ্যেই আজকে খেয়েছে, যেই আনারসের স্বাদ হলো সবচাইতে বেশি ভালো লেগেছে, যখন পরের দিন আবার একই প্রকার আনারস ফল তাকে পরিবেশন করা হবে, সেই জান্নাতি লোকেরা বলবে, জান্নাতি ব্যক্তি বলবে, তুমি যে আনারস নিয়ে এসেছ এই আনারস তো গতকালকে খেয়েছি। তখন যারা আপ্যায়ন করাবে তারা বলবে, জনাব, যে আনারস আপনি গতকাল খেয়েছেন সেই আনারসের মতোই দেখতে, কিন্তু এই আনারসটা খেয়ে দেখেন তার সুগন্ধ এবং স্বাদ হচ্ছে গতকালের আনারসের চেয়ে অনেক গুণ বেশি। আমার ভাইয়েরা, যখন সেই আনারস আবার খাবে, খাওয়ার সাথে সাথে দেখবে তার স্বাদ গতকালের স্বাদের চেয়ে সবচাইতে বেশি সুস্বাদু, তার অন্তর সুস্বাদু স্বাদ অনুভব করবে। আমার বোনেরা, আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, একটু খেয়াল করে শুনুন, সেই জান্নাতে যেতে হলে, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যেই সব আমল করলে মানুষ জান্নাতে যাবে সে আমলগুলো আমাদেরকে করতে হবে। আজকের আলোচনায় আপনাদের সামনে 2টি আমলের কথা আমি উপস্থাপন করছি। 1 নাম্বার আমল হইল আপনারা ঈমান আনবেন, ঈমানের শাখা প্রশাখাগুলোর উপর যত্ন সহকারে বিশ্বাস স্থাপন করে আমল করবেন। 2 নাম্বার আমল হইল
আপনারা আমলে সালে নেক কাজ করবেন। যেই নেক কাজের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন, প্রিয় নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন। সেই নেক কাজগুলো আপনারা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। আমাদের সকলকে জান্নাতের কাজ করে জান্নাতে গিয়ে জান্নাতের খাদ্য গ্রহণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন।